এবার আসছি প্রজেকশন আর ভেক্টর কম্পোনেন্ট, দুটো জিনিস। একটা হচ্ছে প্রজেকশন, দুটো জিনিস, একটা হচ্ছে প্রজেকশন আর একটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। এই দুটো জিনিস নিয়ে আলোচনা হবে। প্রজেকশন মানে কি? প্রজেকশন মানে স্কেলার অভিক্ষেপ। প্রজেকশন এটা হচ্ছে স্কেলার অভিক্ষেপ। প্রজেকশনের দুটো মানে হয়, একটা হচ্ছে স্কেলার অভিক্ষেপ বা স্কেলার উপাংশ। তাহলে প্রজেকশন ইংরেজিতে, বাংলায় বলা হবে স্কেলার অভিক্ষেপ বা স্কেলার উপাংশ। তিনটে নাম, ইংরেজিতে বলে প্রজেকশন, বাংলায় বলে স্কেলার অভিক্ষেপ বা স্কেলার উপাংশ। ভালো করে মনে রাখবে, স্কেলার অভিক্ষেপও যা, স্কেলার উপাংশ তাই, প্রজেকশন একই জিনিস। এবারে ভেক্টর কম্পোনেন্ট। ভেক্টর কম্পোনেন্টের একটাই বাংলা, সেটা হচ্ছে ভেক্টর উপাংশ। ভেক্টর কম্পোনেন্ট তার বাংলা একটাই, ভেক্টর উপাংশ। ভেক্টর কম্পোনেন্ট ইংরেজিতে, বাংলায় বলা হয় ভেক্টর উপাংশ। ঠিক আছে, তাহলে দুটো জিনিস বললাম আপাতত, নাম বললাম, ডেফিনেশন এখনো বলিনি, বিষয়টা বলিনি। সেটা হচ্ছে প্রজেকশন কি, প্রজেকশনের বাংলা হচ্ছে স্কেলার অভিক্ষেপ বা স্কেলার উপাংশ। এটা অর্থাৎ প্রজেকশনের তিনটি নাম, প্রজেকশন, স্কেলার অভিক্ষেপ, স্কেলার উপাংশ। ভেক্টর কম্পোনেন্ট তার একটাই বাংলা, ভেক্টর উপাংশ। ভেক্টর কম্পোনেন্ট ইংরেজি নাম, বাংলা হচ্ছে ভেক্টর উপাংশ। এইবারে আলোচনা করবো প্রজেকশনটা নিয়ে। ঠিক আছে, প্রজেকশনটা কি সেটা নিয়ে এবার আলোচনা করছি। দুটো ভেক্টর নিচ্ছি, ওয়ে একটা, ওবি একটা। মনে করো ওয়ে হচ্ছে এ ভেক্টর এবং ওবি এটা সমান বি ভেক্টর। দুটো ভেক্টর নিলাম, একটা ওয়ে সমান এ ভেক্টর, তো এখান থেকে এটা এ ভেক্টর নাম দিলাম এ ভেক্টর, আর এখান থেকে এ ভেক্টর নাম দিলাম বি ভেক্টর। ঠিক আছে, তাহলে ওয়ে সমান এ ভেক্টর নাম দিলাম, ওবি সমান বি ভেক্টর নাম দিলাম, এবং ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল মনে করলাম থিটা, এবং সেই ভেক্টর দুটোর মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা ধরলাম থিটা। তাহলে ওয়ে সমান এ ভেক্টর দিলাম, ওবি সমান বি ভেক্টর ধরলাম, এবং ভেক্টর দুটোর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা সমান থিটা নাম দিলাম। ঠিক আছে, এখন বি বিন্দু থেকে, বি যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে ওয়ে ভেক্টরের উপরে একটা লম্ব অঙ্কন করলাম, যেটা ওয়ে ভেক্টরকে সি বিন্দুতে টাচ করেছে। কি বললাম? বি বিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম ওয়ে ভেক্টর উপরে। হ্যাঁ, ড্র পারপেন্ডিকুলার বিসি অন ওয়ে, ড্র বিসি অন ও এ। বিসি একটা লম্ব অঙ্কন করলাম কার উপরে? ওয়ে ভেক্টরের উপরে। ঠিক আছে, এর ডিরেকশনটা এদিকে দিয়ে দাও। তাহলে তিনটে জিনিস করলাম, একটা হচ্ছে ওয়ে সমান এ ভেক্টর নিলাম, ওবি সমান বি ভেক্টর নিলাম, ভেক্টর দুটো মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ধরলাম, আর বি বিন্দু থেকে ওয়ে ভেক্টরের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ঠিক আছে, এ ভেক্টর ডিরেকশন এদিকে, এ ভেক্টর ডিরেকশন এদিকে, এই ভেক্টর ডিরেকশনটা অবশ্যই এদিকে, আর ওইটার ডিরেকশনটা এদিকে। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি এটা যেহেতু লম্বায়ন করছি, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এবং এই ত্রিভুজটা সমকোণ ও বিসি, ত্রিভুজ ও বিসি অবশ্যই সমকোণ ত্রিভুজ, ত্রিভুজ ও বিসি এটা অবশ্যই সমকোণী। এখানে কোনো সন্দেহ নেই, যেহেতু ওখান থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি, তার মানে ওবিসি যে ত্রিভুজটা, সেটা ডেফিনেটলি একটা সমকোণী ত্রিভুজ। এখন প্রশ্ন হচ্ছে প্রজেকশনটা কি বলতে চাইছি আমি। তাহলে প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ। কোশ্চেনটা হচ্ছে প্রজেকশন অফ বি ভেক্টর, বি ভেক্টরের প্রজেকশন নির্ণয় করতে হবে অ্যালং এ, মানে এ বরাবর বা এর উপরে। প্রশ্ন ভালো করে করতে হবে।
প্রজেকশন অফ বি, তোমায় বলবো ফাইন্ড প্রজেকশন অফ বি অ্যালং এ, যদি ইংলিশ ভার্সন কোশ্চেন হয় বলবে ফাইন্ড দ্য প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ, যদি বাংলা হয় তাহলে বলবে বি ভেক্টরের প্রজেকশন নির্ণয় করো বা স্কেলার বিক্ষেপ নির্ণয় করো বা স্কেলার উপাংশ নির্ণয় করো এ ভেক্টর বরাবর বা এ এর ওপরে, বরাবর যা ওপরেও তাই অ্যালংও তাই। আবার বলছি, প্রজেকশন স্কেলার বিক্ষেপ স্কেলার উপাংশ কার, বি ভেক্টরের, কোন বরাবর, অ্যালং এ ভেক্টর বরাবর স্কেলার উপাংশ বা প্রজেকশন নির্ণয় করো। দ্যাট ইজ প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ। এটার মান কত, এটার মান আমি এখন নির্ণয় করতে চাইছি। তাহলে এটার মান কত হবে, প্রজেকশন অফ বি অ্যালং এ সেটা হচ্ছে মডিউলাস অফ ও থেকে সি পর্যন্ত যে ভেক্টরটা তার মড ভ্যালুটা, ও থেকে সি পর্যন্ত যে ভেক্টরটা রয়েছে তার মড ভ্যালুটা হচ্ছে প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ। এখান থেকে একটা পারপেন্ডিকুলার করার পরে ও থেকে সি পর্যন্ত যে ভেক্টরটা, ও থেকে এ পর্যন্ত এ ভেক্টর নিয়েছি, ও থেকে এ পর্যন্ত এ ভেক্টর নিয়েছি, কিন্তু ও থেকে সি পর্যন্ত কোনো ভেক্টর নেই নিত। তাহলে এ তো সি পয়েন্টে কাট করেছে, এখান থেকে সেটা পারপেন্ডিকুলার ড্র করে দিয়ে সি পর্যন্ত ছেদ করেছে, তাহলে ও থেকে সি পর্যন্ত এটা একটা ভেক্টর, ওয়ে যেমন এ ভেক্টর, তাহলে ও থেকে সি পর্যন্ত এটা একটা ভেক্টর, তো ডেফিনেটলি এটাও একটা ভেক্টর। ও থেকে সি পর্যন্ত যে ভেক্টরটা রয়েছে সেই ভেক্টরের মডিউলাস যেটা, এই যে ও থেকে সি পর্যন্ত যে ভেক্টর রয়েছে সেই ভেক্টর মডিউলাস ভেক্টর যেটা, সেটা হচ্ছে ওসি। সেই ওসিটা কি বলা হয়, প্রজেকশন অফ বি ভেক্টর, প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং ও এ ভেক্টর বরাবর, অর্থাৎ এ ভেক্টরের উপরে বা এ ভেক্টর বরাবর বি ভেক্টরের প্রজেকশন, প্রজেকশন অফ বি ভেক্টর বলতে উপরেরটা, প্রজেকশন অফ বি ভেক্টরের প্রজেকশন অ্যালং এ মানে এ বরাবর, অ্যালং এ বরাবর বা এর উপরে কি, সেটা হচ্ছে মডুলাস অফ ওসি। এখন এই মডুলাস অফ ওসি এর মান বার করা যায় এটা এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ। তাহলে প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ, তার মান তোমাকে ফর্মুলাটাকে মনে রাখতে হবে এ ডট বি ডিভাইড বাই মডুলাস অফ এ। এখন তুমি বলতে পারো স্যার এটা কি করে এলো, ডেফিনেটলি তোমার একটা কোশ্চেন হতেই পারে। মডুলাস, খুব সহজ জিনিস বিষয়টা, যদিও প্রমাণ করলাম না। বিষয়টা হচ্ছে এটা তো আমার সমকোণী ত্রিভুজ ও বি সি, ডেফিনেটলি একটু আগে লিখেছিলাম এটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা থিটা, এটা একটা ভেক্টর দেওয়া আছে, এটা একটা ভেক্টর দেওয়া আছে। এখন এটা যদি ত্রিভুজ হয় তাহলে ভেক্টর যুগে ত্রিভুজ সূত্র থেকে অবশ্যই মডুলাস ওসি পেয়ে যাবো, কারণ এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, সব ভেক্টরগুলো আমার পরিচিত, সব ভেক্টরটা আমার পরিচিত। তাহলে যদি প্রত্যেকটা ভেক্টর আমার পরিচিত থাকে তাহলে সেখান থেকে ওসি ভেক্টর বার করা যাবে ডেফিনেটলি, ভেক্টর যুগে ত্রিভুজ সূত্র থেকে। সেখান থেকে আমার ওসি বার করা যায়, সেখান থেকে আমার যেভাবে হোক প্রমাণ করা যায়। প্রমাণটা করে দেখালাম না, প্রমাণ করা যায়, প্রমাণটা তত ভাইটাল না, ফর্মুলাটা আমার দরকার আছে, প্রজেকশন অফ বি অ্যালং এ সেটা হচ্ছে মডুলাস অফ ওসি সমান এ ডট বি বাই মড এ। তাহলে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এইটা এ ডট বি ডিভাইড বাই মড এ। তো প্রজেকশন অফ বি অ্যালং এ সমান এ ডট বি ডিভাইড বাই মড এ। এটা মানে কি, বি ভেক্টরের স্কেলার উপাংশ এ বরাবর, অ্যালং মানে বরাবর বা উপরে, এ ভেক্টরের উপরে বা এ ভেক্টর বরাবর, ঠিক আছে। তাহলে বাংলাটা হচ্ছে বি ভেক্টরের স্কেলার উপাংশ বা স্কেলার বিক্ষেপ এ ভেক্টর বরাবর বা এর উপরে, বাংলাটা লিখে দিচ্ছি। তাহলে বি ভেক্টরের স্কেলার বিক্ষেপ এ ভেক্টর বরাবর, ভেক্টর এ বরাবর বা উপরে, সেটা কত এ ডট বি ডিভাইড মড। এখন প্রশ্নটা যদি এটা না হয়ে এই বরাবরটা যদি এর জায়গায় বি হয়ে যায়, অর্থাৎ যদি প্রজেকশন অফ বি অ্যালং এ যে ভেক্টরের উপরে বা যে ভেক্টর বরাবর তার মড ভ্যালুটা সবসময় নিচে হয়ে যায়। ভেক্টর তো দুটো, একটা এ একটা বি, ছাড়া তো নেই, দুটো ভেক্টর তোমার দিয়ে দেবে এ এবং বি। এবার এখানে ভাষাটা বি এর জায়গায় এ, এর জায়গায় বি হতে পারে। তো এখানে যখন অ্যালং এ মানে তার মড ভ্যালুটা সবসময় নিচে হবে, যদি বলতে অ্যালং বি, বি এর মড ভ্যালুটা নিচে হতো। যেমন কোয়েশ্চেনটা যদি এরকম হয়ে যায় প্রজেকশন অফ এ অ্যালং বি, কোশ্চেনটা যদি হয় প্রজেকশন অফ এ অ্যালং বি, প্রথমটা কি বলছিলাম বি অ্যালং এ, তো অ্যালং যে বরাবর সেটা মড ভ্যালুটা নিচে থাকে। তাহলে এখানে কি হবে, প্রজেকশন অফ এ ভেক্টর, প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি, যে বরাবর বা যার উপরে তার মড ভ্যালুটা নিচে হয়, তাহলে এর ক্ষেত্রে অবশ্যই হবে এ ডট বি ডিভাইডেড বাই মড বি। ডেফিনেটলি এটা হবে এ ডট বি ডিভাইড বাই মড বি, অর্থাৎ যে বরাবর বা যার উপরে হবে তার মড ভ্যালুটা সবসময় নিচে হয়।
তাহলে প্রজেকশন অফ বি অ্যালং এ হলে এ ডট বি ডিভাইড বাই মড এ। যদি প্রজেকশন অফ এ অ্যালং বি অর্থাৎ যার উপরে হবে তার মড বাটে, এ ডট বি তো সবসময় হবে যেহেতু ভেক্টর দুটো আমার এ আর বি, এখানে বি আর এ মানে এদের ডট প্রোডাক্ট হবেই। এবার নিচেই কোনটা হবে, মনে রাখার নিয়ম হচ্ছে যে বরাবর বা যার উপরে সেটা সবসময় নিচে হবে। অ্যালং বি অ্যালং এ, এ বরাবর এ নিচে, অ্যালং বি বি বরাবর বি নিচে, ওপরে তো এ ডট বি হবে। ভেক্টর যে দুটো ভেক্টর দেওয়া থাকবে এ আর বি, সেই দুটো ভেক্টরের মধ্যে বি অ্যালং এ অথবা এ অ্যালং বি হবে, কারণ ভেক্টর দুটো এবি, তাদের ডট প্রোডাক্ট উপরে হবে। আর নিচেই কোনটা থাকবে, যার উপরে বা যে বরাবর সেটা সবসময় মড ভ্যালুটা নিচে থাকবে। তাহলে এ ডট বি ডিভাইড বাই মড এ অথবা এ ডট বি ডিভাইড বাই মড বি, এটা গেলো প্রজেকশন। এবং এর মানটা কিন্তু সবসময় স্কেলার রাশি হবে। এই প্রজেকশন কিন্তু কখনো ভেক্টর রাশিও না, অর্থাৎ এ ডট বি ডিভাইড বাই মড বি এটা ক্যালকুলেশন করলে ফাইনাল যে রেজাল্ট দেবে সেটা কিন্তু আমার একটা সবসময় স্কেলার রাশি দেবে। তাহলে এটা গেলো প্রজেকশন। এবার আসছি ভেক্টর কম্পোনেন্ট। এবার আসছি ভেক্টর কম্পোনেন্ট অফ বি অ্যালং এ। আগেরটা ছিল প্রজেকশন অফ বি অ্যালং এ, এবার আসছি ভেক্টর কম্পোনেন্ট বা কম্পোনেন্ট অফ ভেক্টর কম্পোনেন্ট বা কম্পোনেন্ট অফ বি। ভেক্টরটা নাও লিখতে পারো, ভেক্টরটা নাও লিখতে পারো, শুধুমাত্র কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ। কম্পোনেন্ট অফ বি ভেক্টর মানে অবশ্যই সেটা ভেক্টর রাশি হবে এবং সেটার মান হচ্ছে ওসি ভেক্টরটা নিজে। একটা যেমন বলেছিলাম ওসির মড, অর্থাৎ প্রজেকশন হলে ওসি ভেক্টরটার মড, এখানে কিন্তু ওর থেকে সি পর্যন্ত যে ভেক্টর রাশিটা সেই ভেক্টরটাকে আমার বোঝা যাচ্ছে কম্পোনেন্ট অফ বি অ্যালং এ। এবং এটার মান প্রমাণ করা যায়, এটা সমান এ ডট বি ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই মড এ তার স্কোয়ার। এ ডট বি ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই মড এ তার স্কোয়ার, ফর্মুলা মনে রাখতে হবে। তাহলে কম্পোনেন্ট অফ বি অ্যালং এ সমান এ ডট বি ভেক্টর, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট তার সঙ্গে এ ভেক্টর গুণ থাকবে ডিভাইড বাই মডে তার হোল স্কোয়ার। তাহলে কম্পোনেন্ট এটা অবশ্যই ভেক্টর রাশি, আগেটা যেমন স্কেলার রাশি ছিল, তো কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ এটা অবশ্যই ভেক্টর রাশি, কারণ ওসি এটার ভেক্টর নোটেশন দিয়ে আছে, মানে ডেফিনেটলি এটা ভেক্টর রাশি হয়ে যাবে। তাহলে কম্পোনেন্ট অফ বি অ্যালং এ ডট বি ইন্টু এ ডিভাইড বাই মড স্কোয়ার। তাহলে এটা ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা বক্সের মধ্যে রেখে দিলাম। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আগেরটা যেমন এ ডট বি ডিভাইড বাই মডে, সেটা একটা ফর্মুলা, সেটা মনে রাখতে হবে। কম্পোনেন্ট বার করতে গেলে, প্রজেকশন বার করতে গেলে একই রকমভাবে কম্পোনেন্ট বার করতে গেলেও এ ডট বি ইন্টু এ ডিভাইড বাই মড স্কোয়ার। এখন এইখানে বি এর জায়গায় এর জায়গায় এ যদি চেঞ্জ করে দিই তাহলে ফর্মুলাটা তোমার চেঞ্জ হবে। ফর্মুলাটা তখন কেমন হবে দেখে নাও। কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি, আগেরটা ছিল বি ভেক্টর অ্যালং এ, এখন বলছি কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, অর্থাৎ এর জায়গায় বি, বি এর জায়গায়। তাহলে কি থাকবে, এ ডট বি যেমন আছে থাকবে, এ ডট বি যেমন আছে থাকবে, নট চেঞ্জ। যেহেতু অ্যালং বি সেই জন্য বি পাশে ডিভাইড বাই মড বি তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে যে বরাবর তার উপর ডিপেন্ড করছে কি হবে ফর্মুলাটা। আগেরটাও যেমন প্রজেকশনের ক্ষেত্রেও যে বরাবর তার মড ভ্যালু যেমন নিচে হয়েছিল, এটা যেমন মনে রাখার নিয়ম, এখানেও তাই যে বরাবর অ্যালং বি, বি বরাবর কম্পোনেন্ট বার করতে হচ্ছে, সেই জন্য বি মড ভ্যালু নিচে এবং সঙ্গে লেগে থাকবে বি, সঙ্গে এ ডট বি এর সঙ্গে লেগে থাকবে বি ডিভাইড বাই মড বি স্কোয়ার। একই রকমভাবে এ ডট বি সঙ্গে এ ডিভাইড মড স্কোয়ার অ্যালং এ। তাহলে অ্যালং এ বা অ্যালং বি কোন বরাবর বা কার উপরে প্রজেকশন বা কম্পোনেন্ট করছে সেটা হচ্ছে ফর্মুলা মনে রাখার নিয়ম। যদি কম্পোনেন্ট বলে এটা, যদি কম্পোনেন্ট অফ এ অ্যালং বি বলে তাহলে এটা। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা এবং আগে যে দুটো ফর্মুলা, এই ফর্মুলাগুলোর সাহায্যে কিন্তু শর্ট কোশ্চেনগুলো তোমার করা যাবে। কখনো বলবে ফাইন্ড দ্য প্রজেকশন অফ এ অ্যালং বি, কখনো বলবে ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, ইত্যাদি যেমন কোশ্চেন থাকবে সেরকম করতে হবে। ক্লিয়ার?